রফিকের জন্ম এক ছোট্ট গ্রামে। বাবা ছিলেন একজন দিনমজুর, মা ঘরে কাজ সামলাতেন। সংসারে অভাব লেগেই থাকতো। শীতকালে গরম কাপড় থাকতো না, বর্ষায় ছিদ্র ধরা চাল দিয়ে পানি পড়তো। তবুও রফিকের মন বড় ছিল। সে স্বপ্ন দেখত একদিন পরিবারের মুখে হাসি ফুটাবে। দেখা গেল পড়াশোনা শেষ করার আগেই তাকে কাজ খুঁজতে হলো। গ্রামে কাজ তেমন নেই, তাই দালালের মাধ্যমে সৌদি আরবে যাওয়ার সুযোগ পেল। টাকা জোগাড় করতে মায়ের সোনার কানের দুল বেচে প্রতিবেশীর কাছ থেকে ঋণ নিয়ে সে প্রবাসে পাড়ি জমালো। প্রথম কয়েক মাস ছিল দুঃস্বপ্নের মতো। ভাষা বোঝে না, খাবারে অভ্যস্ত নয়। দিনে 12 ঘন্টা রোদের তাপে কাজ, রাতে ব্যথায় ঘুম ভাঙে। নিজের কষ্ট ভুলে রফিক শুধু হিসেব করত, এ মাসে কত টাকা বাড়ি পাঠানো যাবে। মা বলতো, তুই শুধু ভালো থাক, বাকি সব সামলে নেব। কিন্তু ফোনের ওপারে মায়ের কণ্ঠে লুকানো কান্না সে টের পেত। বছরের পর বছর কেটে গেল। রফিকের শরীর শুকিয়ে গেলেও সংসারের অবস্থার কিছুটা বদল হলো। টিনের ঘর হলো পাকা, ছোট ভাই কলেজে ভর্তি হলো, বাবার চিকিৎসা হলো। গ্রামে কেউ কেউ বলল, রফিক তো ভাগ্য বদলে দিয়েছে। কিন্তু নিজের জন্য রফিক কিছুই রাখতে পারল না, সবটাই পাঠিয়ে দিল দেশে। একদিন ছুটিতে গ্রামে ফিরে সে বুঝল, সময় তার চেহারায় বয়সের দাগ বসিয়ে দিয়েছে। বন্ধুরা সংসারী, সন্তানদের নিয়ে ব্যস্ত। রফিকের জীবন এখনো সুটকেসে বাঁধা। তবুও সে আফসোস করে না। তার স্বপ্ন ছিল পরিবারকে দাঁড় করানো, সেটা সে পেরেছে। যেদিন আবার সে বিদেশের পথে রওনা হলো, মা শুধু একটাই কথা বললেন, বাবা, এবার নিজের জন্যও কিছু রাখিস। রফিক মৃদু হেসে উত্তর দিল, মা, আমার নিজের সব তো তোমাদের মাঝেই আছে।